আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। চাইলে কিন্তু প্রিয় মানুষের সাথে আমার চ্যানেলটা শেয়ারও করে দিতে পারেন। এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সব কাজগুলো করে নিয়েছি, মানে গুছিয়ে নিয়েছি। এখন আমার মেয়ের একটা ড্রেস গুছিয়ে আমার ব্যাগের মধ্যে করে নিয়ে বেড়াতে যাব। আমি সকালবেলা উঠে সব কাজ শেষ করার পরে মেয়েকে স্কুলের জন্য রেডি করালাম। রেডি হবে স্কুলে যাওয়ার জন্য, আর আমি রেডি হচ্ছি বোনের বাসায় যাওয়ার জন্য। আর সারাদিন বোনের বাসায় থাকবো। তো মেয়ে যেহেতু স্কুল থেকেই ওর আম্মুর বাসায় চলে যাবে, তো স্কুল ড্রেস পরে তো আর সারাদিন থাকা সম্ভব না। তো ওর জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। আর এখন আমরা দুজনে যাব, আমি আর লাইসা। পরে লাইসার বাবাও যাবে। তো আমার বোনের বাসা যাওয়ার পথেই কিন্তু লাইসার স্কুল। লাইসার স্কুলে রেখে তারপরে বোনের বাসায় চলে এসেছি। আমার বোনের বাসাটা ৩ তলাতে। এই ৩ তলা উঠতে আমার অনেক কষ্ট হয়। কিন্তু কিছুই করার নেই, যেহেতু এটা আমার বোনের বাসা, আমাকে তো আসতেই হবে। সেটা যতই কষ্ট হোক না কেন। তো কথা বলতে বলতেই কিন্তু বোনের বাসাতে ঢুকে পড়লাম। আর ঢুকতে না ঢুকতেই এত সুন্দর একটা ঘ্রাণ পেয়েছি, তখনই বুঝতে পেরেছি যে ও রান্নাবান্না করছে আরকি। খুবই সুন্দর একটা ঘ্রাণ। তো যাই হোক, আমি কিন্তু এসেই বোনের রান্নাঘরে গিয়েছিলাম। বোন কী রান্না করেছে সবকিছু দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখলাম। কিন্তু সেই ভিডিওটা কিভাবে যে ডিলিট হয়ে গেল আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এদিকে আমার বোন সব ফল-টল কেটে আমার সামনে দিল। তো সবচাইতে প্রিয় যেটা আমার কাছে সেটা হচ্ছে তালের শাঁস। এই তালের শাঁসটা খেতে আমি অনেক পছন্দ করি। আমার মতো কে আছেন এই তালের শাঁসটা পছন্দ করেন? আর এখন তো প্রায় শেষের দিকে, তালের শাঁসটা কিন্তু এখন আর পাওয়া যায় না। খুবই মজার। এই ফলটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো আম কেটে দিল, কাঁঠাল দিল, সবকিছুই খেয়ে নিচ্ছি। তবে ঘরটা একদম ফাঁকা। কারণ বাসার মধ্যে শুধু আমি আর আমার বোনই আছি। তারপরে ওই যে বললাম রান্না করছে, রান্নার এত সুন্দর ঘ্রাণ ছুটেছে। তো এই তো বোন ১ পিস মাংস দিয়ে গেল। খুবই মজার। এখানে হাড়, মাংস সবকিছুই আছে। মাংসটা সত্যি, সত্যি অনেক মজার ছিল। তো যাই হোক, আমি এসে সারাদিন কোনো কাজ না করেই খেয়ে নিচ্ছি। আর আমার বোন কত কষ্ট করে এসব রান্না করেছে আমাদের জন্য। আসলে এটাই মজার। যে একেকটা দিন বেড়াতে আসলে যেটা হয়, কোনো কাজ করতে হয় না। ঘুরে ফিরে খাওয়া যায় আরকি। আমাদের জন্য একটা রেস্টের জায়গাটা হচ্ছে বোনের বাসা, তাই না? তো যাই হোক, আমি আমার বোনের বেডরুমটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আরকি। তো এখন এই বাসাটাতে, পুরো বাসাটাতে বর্তমানে আমরা ২ বোনই আছি। রাইসার বাবাও আসেনি। আর আমার দুলাভাইও বাসায় না। আর বোনের ছেলেটা তো ঢাকায় থাকে। এমনিতেই বাসাটা খালি। এই তো আমার বোনের বাসার পাশেই কিন্তু একটা মসজিদ। একদম দোতলার থেকে কাছ থেকে দেখা যায়। তো খুবই ভালো লাগে। আর এই তো ব্যালকনিতে অনেক গাছ লাগিয়েছে। তো আমি একটু ঘুরিয়ে, ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে চলে যাব আমার ভাগনার রুমে। ওর রুমটা কিন্তু একদম ফাঁকা পড়ে থাকে। আসলে বাসায় যদি ছোট বাচ্চারা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। লাইসাকে ছাড়া আমার অনেক খারাপ লাগে। ও যখন বাসায় থাকে, বাসাটা একদম ভরাপুরা থাকে। আবার যখন সারাদিনের জন্য স্কুলে চলে যায়, তখন আমি খুব মনমরা হয়ে ঘরে পড়ে থাকি। বাচ্চা-কাচ্চারাই যেন আমাদের জান, তাই না? ওরা আসলে আমাদের জান মানে ফিরে পাই, এমন আরকি। সারাদিন বাইরে, বাইরে থাকি। সেই স্কুলে চলে আসে, আবার যেতে, যেতে বাসায় আসতে একদম বিকেল হয়ে যায়। খুবই খারাপ লাগে মেয়েটাকে ছাড়া। তো যাই হোক, লাইসার বাবার জন্য অপেক্ষা করছি। কখন আসবে? দুপুর হয়ে গেছে। তো খাবার-দাবার তো খেতে হবে। তো আমি তো এসে অনেক কিছু খেয়ে নিয়েছি। এই তো দুপুরের সময় আমার বোন সবকিছু রান্না করে টেবিলে দিয়ে দিল। আর এর মধ্যে কিন্তু লাইসার বাবাও চলে এসেছে। এখন আমরা ৩ জনে মিলে খাবো। এই তো মাশাআল্লাহ অনেক কিছু রান্না করেছে। খুবই মজাদার খাবার-দাবার। তো দুলাভাইয়ের তো আসতে অনেক দেরি হবে। বোন বলল যে, "তোমরা খেয়ে নাও। তোমার দুলাভাইয়ের আসতে অনেক দেরি হবে।" তো এই তো এখানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে। গরুর মাংস, মুরগির কোরমা, আর এখানে একটা মাছ খুব সুন্দর করে ভেজে দিয়েছে। এই মাছটা খুবই মজার ছিল। একদম কড়া করে ভেজেছে তো খুবই সুন্দর। এত যে মজা হয়েছে, আসলে সবকিছুতে যে ঝোল, ঝোল খেতে হবে তা কিন্তু নয়। খাবারটা কিন্তু অনেক মজার ছিল। তারপরে এই তো মুরগির কোরমা রান্না করেছে। লাইসার বাবা কিন্তু রোস্ট তেমন একটা ভালো খায় না।
মানে ও পছন্দ করে না। মুরগির কোরমাটা অনেক পছন্দ করে। তো মুরগির কোরমাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। খাবার-দাবারে সবচেয়ে বেশি মজা হয়েছে কোনটা জানেন? যে মজা হচ্ছে যে সবার সাথে একসাথে খাবার-দাবার খাওয়াটাই হচ্ছে সবচাইতে বেশি মজার। কি খেলাম না খেলাম এটা কিন্তু বড় ব্যাপার না। সবার সাথে খাওয়াটাই হচ্ছে মজার ব্যাপার আমার কাছে। আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক কথা বলতে, বলতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে। তো বিকেল দিকে কিন্তু আমরা চা নাস্তা করেছি। কিন্তু সেই ভিডিওটা করতে আমার একদম মনে ছিল না। কারণ যখন গল্প করতে বসি বোনের সাথে দুনিয়ার সবকিছু ভুলে যাই। কখন ভিডিও করতে হবে কি হবে না আমার কোনো কিছুই মনে থাকে না আসলে। তো যাই হোক লাইসার বাবা বিকেল দিকে লাইসাকে এনে একটু ঘুম দিয়েছিল। তো এখন লাইসার বাবাকে ডেকে তুলবো। কারণ আমাদের চা নাস্তা খাওয়া হয়ে গেছে। লাইসার বাবা এখনো চা খায়নি। তো এই তো চা গরম করে দেওয়া হলো। আর লাইসার বাবা চা'র সাথে কিছুই খাবে না। বলল যে, "দুপুরের খাবারটা এখনো আমার পেট থেকে সরেনি। পেটটা ভরে আছে শুধু একটু চা দাও।" তো যাই হোক লাইসার বাবা চা খেয়ে নিচ্ছে। এই এক রুমে আমরা সবাই বসে, বসে গল্প করছি। তো এখান থেকেই বাসায় চলে যাব। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।